জয় নীলতারা মায়ের জয়, জয় গুরুদেব উমানন্দ তীর্থনাথ মহাশয়ের জয়। সকল ভারতবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা। সকলে মঙ্গলময়ী আমার নীলতারা মায়ের কৃপায় আর দেবাদিদেব পরম পিতা মহাদেবের আশীর্বাদে সকলেই ভালো আছে। দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র নিয়েই আমার পথ চলা। আমি বুঝেছি জ্যোতিষশাস্ত্রে মানুষকে বাঁচার দিশা দেখায়, মানুষকে সুস্থ সতেজ থাকার উপায় বলে দেয়, অসৎ কর্ম হতে বিরত থাকার পরামর্শ দেয়, অসহায় বোধ থেকে নতুন করে বাঁচার আলো দেখায়। তবে উপায়গুলি সঠিকভাবে জেনে নেওয়া প্রয়োজন আছে। যদি সঠিকভাবে আমরা উপায়গুলিকে জেনে নিজেদের মধ্যে অবলম্বন করছি, তার সেই উপায়গুলির অবলম্বন করে নিজেদের পথে যদি চলতে থাকি, তবে আমরা ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে পারব। এটা আমার বিশ্বাস, ভরসা দুই আছে জ্যোতিষশাস্ত্রের উপর। আজ আমরা আলোচনা করতে বসছি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই রাশির ক্ষেত্র রাশিচক্রের সপ্তম, এখানে শুক্রের আনন্দময় ক্ষেত্র। এতে রয়েছে চিত্রা, স্বাতী, বিশাখা নক্ষত্র। এই একই রাশিতে তিনটে নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে চরিত্র কিন্তু বেশ কিছুটা আলাদা হলেও ভাগ্যফল ও জীবনযাত্রা প্রায় এক পথেই চলে বলে আশা করি। আপনি সাধারণত দয়ালু, উচ্চাভিলাষী, স্নেহপরায়ণ, সঙ্গীত প্রিয় এবং সামাজিক রীতিনীতি ও শৃঙ্খলাবদ্ধ মেনে চলার চেষ্টা করেন। 2024 তুলা রাশির জাতক জাতিকাদের এবছর শুভপদ বলাই চলে। কর্মক্ষেত্রের উন্নতি যোগ রয়েছে। কর্মতে যেমন চাপ বৃদ্ধি পাবে, আবার তেমনি অর্থ সঞ্চয়েরও যোগ প্রবল আকার দেখা যায়। কর্মক্ষেত্রে এবছরে আপনার পদোন্নতি অন্যের হিংসার কারণও হতে পারে। অকারণে শত্রু বৃদ্ধি ঘটবে, ফলে কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। ব্যবসায়ীগণের উপার্জন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে সুনাম খ্যাতি লাভ তো ঘটবেই, সামাজিক কাজের জনপ্রিয়তা লাভেরও সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য বেশ শুভ সময়, উচ্চশিক্ষা লাভের সুযোগ আসবে। লেখাপড়ার জন্য বিদেশ ভ্রমণও যেতে পারেন। কঠোর অধ্যবসায় ও মনোযোগী হওয়ার জন্য শুভ ফল পাওয়ার আশা রাখতে পারো। প্রেমিক প্রেমিকার জন্য শুভ সময়ও বলা যায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণতি লাভ করবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। নতুন জীবন শুরু করবে বলে আশা রাখি। অর্থাগম ও জনপ্রিয়তা আপনার জীবনকে আনন্দময় করে তুলবেই। এবছর আপনার জীবনসঙ্গীর সহযোগিতা আর সন্তানের উন্নতি জীবনকে সুখময় করে তুলতে হবে। সুখের মধ্যে কিছু দুঃখের কথাও বলতে হচ্ছে। আপনার স্ত্রীর শরীর খুব একটা ভালো যাবে না, তার শারীরিক অসুস্থতা আপনাকে ভাবনায় ফেলবে। আপনার অস্থিরতা, কিছু পীড়াদায়ক রোগ আক্রমণ করতে পারে, ফলে শারীরিক প্রতি বিশেষ একটা যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। এবছর খুব দুর্ভবন ও অনিয়ম করা আপনার জন্য বিশেষ একটা ভালো নয়, কাজে দুর্ভবন বর্জন করবেন। শরীরের প্রতি সর্বদাই নজর রাখবেন। অশুভ প্রতিকারে হিরে বা সাদা জারকন, সোনা বা রূপধাতুতে তর্জনীতে ব্যবহার করুন। লাল পলা বা রক্তপ্রবাল, তামা বা সোনা ধাতুতে অনামিকায় ধারণ করুন। যদি ভেষজ ব্যবহার করতে চান, তবে আপনি অনন্তমূল লাল সুতোয় আর সিংহপুচ্ছ মূল সাদা সুতোয় আপনি ব্যবহার করেন। সেই সঙ্গে আপনি যদি সম্ভব হয় ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন গলায়, তাতেও বিশেষ উপকার পাবেন। সাদা বা গোলাপি পোশাক ব্যবহার করুন। প্রতিদিন শুদ্ধাচারে ভুবনেশ্বরী আর দক্ষিণাকালী কবচ পাঠ করুন। আপনি মানসিক শক্তি পাবেন, অশুভ শক্তিকে পরাজিত করতে পারেন। আরেকটি বিষয় করলে খুব সুবিধে হয়, যেমন ধরুন না, বুধবার দিন সন্ধেবেলায় একটি টুলের উপর একটি রেশমি কাপড়, লাল বা হলুদ রঙের কাপড় আপনাকে বিছিয়ে দিন। বেশ হৃষ্টপুষ্ট দেখে একটি বাজার থেকে আপনি একটি হলুদ কিনে নিয়ে আসুন, কাঁচা হলুদ। তাতে একপাশে চন্দন
আরেক পাশে সিঁদুরের টিপটি দিয়ে সেই কাপড়ের মধ্যেখানে রাখুন। আর কি 4টি নারায়ণী চক্র বা নাভি শঙ্খ আপনি কিনে আনুন। তার নিচে আপনি চন্দন, উপরে সিঁদুরের টিপ দিয়ে 4 কোণে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে ওই দিন সন্ধেবেলায় আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর কিছু ধুনো, যদি সম্ভব হয় আমাদের নীলতারা গুরুকুল সেবাশ্রম থেকে তৈরি করা যে ধুনো পাওয়া যায়, যেটা মাঙ্গলিক ধুনো বলে আমাদের এখান থেকে দেওয়া হয়, সেই ধুনো নিয়ে আপনি জ্বালিয়ে আপনি মহালক্ষ্মীর পুজো করুন আর মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। তাহলে কি হবে, বিশেষ উপকার অবশ্যই পাবেন এবং আর্থিক দুরবস্থা থেকেও আপনি তার মুক্তি লাভ করবেন এবং নিজেকে সতেজ করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার মনেও বিশ্বাস আসবে, জ্যোতিষশাস্ত্রের দ্বারাই মানুষের উপকার হয়, মানুষ পারে এগিয়ে নিতে, বাঁচার একটা রসদ জোগাড় হয়। জয় নীল তারা মার জয়। ভালো থাকুন সকলে, আশা রাখি।